আমাদের মেয়েরা ভীষণ সুন্দর সাজায় এবং ভীষণ ভালোবাসে। কখনোই আলাদা হইনি আমি স্কুল থেকে, সে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সরস্বতী পুজো, একথা মেনেই নেওয়া যায়। পুজোর দিন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রিয় বিদ্যা মন্দিরে চলে আসে অঞ্জলি দিতে। আর এই পুজো যদি দুদিন ধরে হয় তাহলে তো আনন্দের সীমাই থাকে না। হ্যাঁ, এবারে সরস্বতী পুজো কিন্তু দুদিন ধরে হচ্ছে, 2রা ফেব্রুয়ারি এবং 3রা ফেব্রুয়ারি। বিভিন্ন বিদ্যালয় বা ক্লাব সংগঠন কেউ 2রা ফেব্রুয়ারি বা কেউ 3রা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আয়োজন করেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয় কিন্তু সরস্বতী পুজোর আয়োজন করেছে আজ 2রা ফেব্রুয়ারি। চলুন আপনাদের সবাইকে ঐতিহ্যবাহী ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের এবারের সরস্বতী পুজোর পুরো আয়োজনটা একটু ঘুরিয়ে দেখিয়ে আনি। আজ 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার, ঐতিহ্যমণ্ডিত ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে সরস্বতী পুজো। আর এই পুজো উপলক্ষে সকাল 10টা বাজতে না বাজতেই ছোট্ট ছোট্ট ছাত্রীরা শাড়ি পরে বিদ্যাদেবীর আরাধনায় উপস্থিত হয়েছে প্রিয় বিদ্যা মন্দিরে। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা। হাতে হাত মিলিয়ে পুজোর আয়োজনে, পুজোর ব্যস্ততায় সবাই মগ্ন। আমাদের বিদ্যালয়ে যে কোনো কাজের জন্য কমিটি ভাগ করা আছে। সরস্বতী পুজোরও একটা নির্দিষ্ট কমিটি আছে। সেই কমিটিতে যে কয়েকজন টিচার আছেন তারা সবাইকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছে। এমনকি স্টুডেন্টদেরও তারা ভাগ করে নিয়েছে। নিয়ে আজকে 1 সপ্তাহ ধরে তারা এই যে হাতের কাজ এবং অন্যান্য যাবতীয় এই যে ফুলের কাজ, আলপনা, সমস্ত কিছু তারা দায়িত্ব নিয়ে গতকাল কমপ্লিট করেছে। আজকে রবিবার, আজকে সরস্বতী পুজো হচ্ছে আমাদের স্কুলে। মেয়েদেরও উপস্থিতি প্রচুর এবং দিদিমণিরাও সবাই এসছে। আজকের জন্য আমাদের পুজোর ফল প্রসাদ আর তার সাথে আছে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি। যে যে আসবে বাচ্চারা সবাই মিলে একটু করে খাবে। আর আমাদের বাচ্চাদের জন্য সামনের শুক্রবার দিন মাংস ভাতের আয়োজন করা হয়েছে। কখনোই আলাদা হইনি আমি স্কুল থেকে, সে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, শেষ পর্যন্ত হয়তো এখানেই থাকবো। আর সব বাচ্চারা আমাদের ভীষণ ভালো, আমাদের সব কলিগরা ভীষণ ভালো, আমরা বোনেরা একসাথেই কাজ করি। আমি 2014-তে স্কুলে এসেছি। এই অল্প সময়ের মধ্যে মানে এতটা আন্তরিকতা আমার মনে হয় না। আমার মনে হয় এটাই প্রথম চাকরি। এবার আমি দীর্ঘ যুগ এখানে রয়েছি, আমার প্রায় রিটায়ারমেন্টের সময় হয়ে আসলো। তবু এইটার পরিবার, এর বোধহয় কোনো বিকল্প নেই। আমি আগের স্কুলে করে এসেছি, সেটা বিরাট কর্মস্থল, অনেক ভালো লাগা, কিন্তু এটা আমার একদম বাড়ি। একদিকে যেমন পুজো চলছে, ঠিক অন্যদিকে বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট ছাত্রীরা, অভিভাবিকারা রং বেরঙের পোশাক পরে ঘুরে ঘুরে বিদ্যালয়ের পুজো উপভোগ করছে। ঠাকুরনগর বালিকা বিদ্যালয়ে যে মা বন্দনা আজকে সরস্বতী ঠাকুরের, সেখানে এসে খুব আনন্দ লাগছে। কারণ দিদিমণিরা এবং যারা ছাত্রীরা তারা এত সুন্দর সেজে গুজে মায়ের আরাধনা করতে এসছে, আর দেখে খুব ভালোই লাগলো। আমারও খুব ভালো লাগছে, মানে সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে। যে ছোটোবেলায় আমরা যে সরস্বতী পুজোর আনন্দ করতাম, আলপনা দেওয়া থেকে শুরু করে, বাড়ি থেকে দই পাতিয়ে নিয়ে আসা থেকে শুরু করে, খই নিয়ে আসা থেকে শুরু করে, সেটা আজকে খুব মনে করছে, মিস করছি আর কি। আমরা আমাদের তত্ত্বাবধানে মেয়েরা করেছে কাজটা, আমরা করিনি, আমরা দেখিয়ে দিয়েছি মাত্র। সমস্ত কাজটা মেয়েরা করেছে। আমাদের মেয়েরা ভীষণ সুন্দর সাজায় এবং ভীষণ ভালোবাসে। তার চেয়ে বড় কথা, ভীষণ যা বলা হয় তাই করে ওরা। এরকম আমি দেখি না, এত সুন্দর মেয়েদের সাজ। সব মিলিয়ে আজকের দিনটি ছিল ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সমস্ত ছাত্রী, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কাছে এবং অভিভাবিকাদের কাছে একটি বিশেষ মনে রাখার দিন, ভালো লাগার দিন।